হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লার্ন ইংলিশের আজকে পঞ্চম ক্লাসটি শুরু করা যাক। ভুল করার ভয় করবেন না। মানুষ হয়ে যখন জন্মেছেন, ভুল আপনার হবেই, কিন্তু সেই ভুলের ভয় করে হাত পা গুটিয়ে বসেও থাকা যাবে না। ইংরেজিতে কথা বলতে গিয়ে, লিখতে গিয়ে আপনি যত বেশি ভুল করবেন, তত দ্রুতই শিখতে পারবেন। ধীরে ধীরে ভুলের মাত্রা আপনা আপনিই কমে আসবে। আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। তো শুরু করা যাক আজকের পঞ্চম ক্লাসটি। ওয়েন্ট অর্থ গিয়েছিলাম। ওয়েন্ট অর্থ গিয়েছিলাম। ফ্রেন্ড অর্থ বন্ধু। ফ্রেন্ড অর্থ বন্ধু। আই ওয়ান্ট টু মাই ফ্রেন্ড এর অর্থ হলো আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম। আই ওয়ান্ট টু মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম। মিট অর্থ সাক্ষাৎ। মিট অর্থ সাক্ষাৎ অথবা দেখা। হিম অর্থ তার। হিম অর্থ তার। টু মিট উইথ হিম এর অর্থ হলো তার সাথে দেখা করতে। টু মিট উইথ হিম তার সাথে দেখা করতে। ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। ইট ওয়াজ ইম্পর্টেন্ট এর অর্থ হলো এটা গুরুত্বপূর্ণ ছিল। ইট ওয়াজ ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ ছিল। জাস্ট অর্থ শুধুমাত্র। জাস্ট অর্থ শুধু। অনলি অর্থ মাত্র। অনলি অর্থ মাত্র। জাস্ট নট অনলি ইম্পর্টেন্ট, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট এর অর্থ হলো শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। জাস্ট নট অনলি ইম্পর্টেন্ট, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কনফিউশন অর্থ দ্বিধাদ্বন্দ্ব। কনফিউশন অর্থ দ্বিধাদ্বন্দ্ব। আই ওয়াজ ইন কনফিউশন এর অর্থ হলো আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আই ওয়াজ ইন কনফিউশন আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। ডিনার অর্থ রাতের খাবার। ডিনার অর্থ রাতের খাবার। হ্যাভ ইউ ডিনার অর্থ হলো তুমি কি রাতের খাবার খেয়েছো? হ্যাভ ইউ ডিনার তুমি কি রাতের খাবার খেয়েছো? ইয়াহ ড্যাড অর্থ হে বাবা। ইয়াহ ড্যাড অর্থ হে বাবা। ওকে নাও ইউ ক্যান গো এর অর্থ হলো ঠিক আছে তুমি এখন যেতে পারো। ওকে নাও ইউ ক্যান গো তুমি এখন ঠিক আছে তুমি এখন যেতে পারো। স্লিপ অর্থ শুয়ে পড়া অথবা ঘুমানো। স্লিপ অর্থ ঘুমানো। লেটস স্লিপ চলো শুয়ে পড়ি। লেটস স্লিপ চলো শুয়ে পড়ি। ওয়্যার ইজ মাই মোবাইল এর অর্থ হলো আমার মোবাইল কোথায়? ওয়্যার ইজ মাই মোবাইল আমার মোবাইল কোথায়? দিস ইজ হেয়ার এটা এখানে। দিস ইজ হেয়ার এটা এখানে। টেক অর্থ লওয়া। টেক অর্থ লওয়া। টেক ইয়োর মোবাইল এর অর্থ হলো লও তোমার মোবাইল। টেক ইয়োর মোবাইল এর অর্থ হলো লও তোমার মোবাইল। সামওয়ান অর্থ হলো কেউ একজন। সামওয়ান অর্থ হলো কেউ একজন অথবা কোনো একজন। সামওয়ান হু কল্ড ইউ এর অর্থ হলো কে যেন তোমায় ফোন দিয়েছিল। সামওয়ান হু কল্ড ইউ কে যেন তোমায় ফোন দিয়েছিল। এক্স অর্থ সাবেক। এক্স অর্থ সাবেক। গার্ল অর্থ মেয়ে। গার্ল অর্থ মেয়ে। ফ্রেন্ড অর্থ বন্ধু। ফ্রেন্ড অর্থ বন্ধু। গার্লফ্রেন্ড অর্থ মেয়ে বন্ধু অথবা প্রেমিকা। গার্লফ্রেন্ড অর্থ মেয়ে বন্ধু অথবা প্রেমিকা। ও আই সি শি ওয়াজ মাই এক্স গার্লফ্রেন্ড এর অর্থ হলো ও আমি দেখতে পাচ্ছি সে আমার সাবেক মেয়ে বন্ধু অথবা প্রেমিকা ছিল। ও আই সি শি ওয়াজ মাই এক্স গার্লফ্রেন্ড ও আমি দেখতে পাচ্ছি সে আমার সাবেক প্রেমিকা ছিল। আই এম কল ব্যাক হেয়ার আমি তাকে ফেরত কল করতেছি। আই এম কল ব্যাক হেয়ার আমি তাকে ফেরত কল করছি। গিভ ইয়োর মোবাইল
এর অর্থ হলো তোমার মোবাইল দাও। গিভ ইয়োর মোবাইল, তোমার মোবাইল দাও। নেসেসারি অর্থ প্রয়োজন অথবা দরকারি। নেসেসারি অর্থ প্রয়োজন। ইট ইজ নট নেসেসারি ফর ইউ, তোমার এটার কোনো প্রয়োজন নেই। ইট ইজ নট নেসেসারি ফর ইউ, এর অর্থ হলো তোমার এটার কোনো প্রয়োজন নেই। আর ইউ নো দ্যাট হোয়াট ইজ নেসেসারি অর হোয়াট ইজ নট, এর অর্থ হলো তুমি কি জানো যে কোনটা দরকার আর কোনটা দরকার নয়। আর ইউ নো দ্যাট হোয়াট ইজ নেসেসারি অর হোয়াট ইজ নট, তুমি কি জানো যে কোনটা দরকার আর কোনটা দরকার নয়। আই নো ওয়েল, এর অর্থ হলো আমি ভালোভাবে জানি। আই নো ওয়েল, আমি ভালোভাবেই জানি। আননেসেসারি অর্থ অদরকারি। আননেসেসারি অর্থ অপ্রয়োজনীয়। আননেসেসারি অর্থ অদরকারি। ইটস ভেরি আননেসেসারি, এটি খুবই অদরকারি। ইটস ভেরি আননেসেসারি, এটি খুবই অদরকারি। অ্যাংরি অর্থ রাগ। অ্যাংরি অর্থ রাগ। ডোন্ট বি অ্যাংরি, রাগ করো না। ডোন্ট বি অ্যাংরি এর অর্থ হলো রাগ করো না। ফান অর্থ মজা করা। ফান অর্থ মজা করা। ইট ওয়াজ জাস্ট ফান, এর অর্থ হলো এটা আমি মজা করেছিলাম। ইট ওয়াজ জাস্ট ফান, এটা আমি মজা করছিলাম। ড্রামা অর্থ নাটক। ড্রামা অর্থ নাটক। সিরিজ অর্থ সিরিয়াল। সিরিজ অর্থ সিরিয়াল। ড্রামা সিরিজ অর্থ হলো নাট্য সিরিয়াল। ড্রামা সিরিজ নাট্য সিরিয়াল। পারফেক্ট সঠিক। পারফেক্ট সঠিক। গিভ মি সাম পারফেক্ট সলিউশন, আমাকে সঠিক কিছু সমাধান দাও। গিভ মি সাম পারফেক্ট সলিউশন এর অর্থ হলো আমাকে সঠিক কিছু সমাধান দাও। গেজ অর্থ অনুমান অথবা ধারণা। গেজ অর্থ অনুমান অথবা ধারণা। গেজ হোয়াট অর্থ বলতো কি। গেজ হোয়াট অর্থ বলতো কি। বোট অর্থ কিনেছি। বোট অর্থ কিনেছি। গেজ হোয়াট আই বুট ফর ইউ, বলতো আমি কি কিনেছি তোমার জন্য। ক্যান ইউ গেজ হোয়াট আই এম গোয়িং টু টেল ইউ নাও, ভাবতে পারো এখন আমি তোমাকে কি বলতে যাচ্ছি। ক্যান ইউ গেজ হোয়াট আই এম গোয়িং টু টেল ইউ নাও, এর অর্থ হলো ভাবতে পারো এখন আমি তোমাকে কি বলতে যাচ্ছি। ওয়াচ দ্যাট দেখো। ওয়াচ দ্যাট অর্থ দেখো। ওয়াচ আউট অর্থ সাবধান। ওয়াচ আউট অর্থ সাবধান অথবা সতর্ক থেকো। গোয়িং অন অর্থ হচ্ছে অথবা চলছে। গোয়িং অন অর্থ হচ্ছে অথবা চলছে। হোয়াটস গোয়িং অন এর অর্থ হলো কি হচ্ছে কি চলছে। হোয়াটস গোয়িং অন কি হচ্ছে অথবা কি চলছে। হোয়াটস গোয়িং অন হেয়ার এর অর্থ হলো এখানে কি হচ্ছে। হোয়াটস গোয়িং অন হেয়ার এখানে কি হচ্ছে। বি অফ বিদায় হও। বি অফ অর্থ বিদায় হও। বি অফ নাও অর্থ এখন বিদায় হও। বি অফ নাও এখন বিদায় হও। স্টে হেয়ার এখানে দাঁড়াও। স্টে হেয়ার অর্থ এখানে দাঁড়াও। গোটা হবে। গোটা অর্থ হবে। গোটা গ অর্থ যেতে হবে। গোটা গ অর্থ যেতে হবে। আই গোটা গো হোম নাও আমাকে বাড়িতে যেতে হবে এখন। কিপ কোয়াইট অর্থ চুপ করো অথবা শান্ত থাকো। কিপ কোয়াইট অর্থ চুপ করো অথবা শান্ত থাকো। মিস ইন্টারপ্রিটেড অর্থ ভুল ব্যাখ্যা করা। মিস ইন্টারপ্রিটেড অর্থ ভুল ব্যাখ্যা করা। ইউ মিস ইন্টারপ্রিটেড মাই ওয়ার্ড এর অর্থ হলো তুমি আমার কথার ভুল ব্যাখ্যা করছো। ইউ মিস ইন্টারপ্রিটেড মাই ওয়ার্ডস, তুমি আমার কথার ভুল ব্যাখ্যা করছো। মুমেন্ট অর্থ মুহূর্ত। মুমেন্ট অর্থ মুহূর্ত। ওয়ান মুমেন্টস
প্লিজ, ওয়ান মোমেন্ট প্লিজ, দয়া করে এক মুহূর্ত দাঁড়াও। ওয়ান মোমেন্ট প্লিজ, দয়া করে এক মুহূর্ত দাঁড়াও। এ হ্যান্ড, সাহায্য করা। এ হ্যান্ড অর্থ সাহায্য করা। গিভ মি এ হ্যান্ড, আমাকে একটু সাহায্য করো। গিভ মি এ হ্যান্ড, আমাকে একটু সাহায্য করো। পার্সোনালি, ব্যক্তিগতভাবে। পার্সোনালি অর্থ ব্যক্তিগতভাবে। কাম হেয়ার, কাম হেয়ার অর্থ এখানে আসো। কাম হেয়ার অর্থ এখানে আসো। এনাফ অর্থ যথেষ্ট। এনাফ অর্থ যথেষ্ট। এনার্জি অর্থ শক্তি। এনার্জি অর্থ শক্তি। কম্পেয়ার অর্থ তুলনা করা। কম্পেয়ার অর্থ তুলনা করা। কমিটমেন্ট অর্থ প্রতিশ্রুতি অথবা অঙ্গীকার। কমিটমেন্ট অর্থ প্রতিশ্রুতি অথবা অঙ্গীকার। কোয়ালিফিকেশন অর্থ যোগ্যতা। কোয়ালিফিকেশন অর্থ যোগ্যতা। গো দেয়ার, সেখানে যাও। গো দেয়ার অর্থ সেখানে যাও। লিসেন অর্থ কথা শোনা। লিসেন অর্থ কথা শোনা। স্টপ অর্থ থেমে যাওয়া। স্টপ অর্থ থেমে যাওয়া অথবা বন্ধ করা। ক্রাইম অর্থ অপরাধ। ক্রাইম অর্থ অপরাধ। ক্রিমিনাল অর্থ অপরাধী। ক্রিমিনাল অর্থ অপরাধী। ক্যাচ ইট, এটা ধরো। ক্যাচ ইট অর্থ এটা ধরো। কিপ ইট, এটা রাখো। কিপ ইট, এটা রাখো।